এবার ইন্টিগ্রেশনের একদম লাস্ট টপিক, এবং এই টপিক যে টপিকের জন্য ইন্টিগ্রেশন আমাদের শেখা। আমরা বলেছিলাম ইন্টিগ্রেশন শেখার অ্যাকচুয়াল উদ্দেশ্য হচ্ছে কোনো একটা কার্ভের আন্ডারে কতটুকু ক্ষেত্রফল আছে সেটা আমাদের বের করা। তো এখন আমরা ডিরেক্টলি ইন্টিগ্রেশনের অ্যাপ্লিকেশনে চলে যাচ্ছি, অর্থাৎ আমাদেরকে কোনো একটা কার্ভের আন্ডারে কতটুকু ক্ষেত্রফল আছে সেটা বের করতে হবে। এবং এই টপিকের 3টা টাইপ থাকতে পারে। কি কি টাইপ? নাম্বার 1, একটা কার্ভ অক্ষের সাথে কি পরিমাণ ক্ষেত্রফল দখল করছে। অক্ষের সাথে বলতে কি এক্স অক্ষ হতে পারে, ওয়াই অক্ষ হতে পারে। নাম্বার 2, একটা কার্ভ আরেকটা কার্ভের সাথে কি পরিমাণ ক্ষেত্রফল দখল করছে সেটা। নাম্বার 3, যে কোনো একটা কার্ভের নিজস্ব টোটাল ক্ষেত্রফলটা কত। তাহলে এরকম 3টা টপিক আমাদের থাকতে পারে। যেই টপিকই থাকুক না কেন, আমরা যদি বুঝতে পারি তাহলে সিস্টেম আসলে একটাই। ওকে, তাহলে প্রথমে আমরা একটু দেখি যে অক্ষের সাথে ক্ষেত্রফল। অক্ষের সাথে ক্ষেত্রফল কাইন্ড অফ লাইক আমাদেরকে বলা হলো যে y সমান x স্কয়ার, x অক্ষ, x ইকুয়াল টু 2, x ইকুয়াল টু 3 দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল, দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। ওকে, যদি আমরা চিত্রটা খেয়াল করি তখন আমরা কি দেখব? চিত্রটা যদি আমরা খেয়াল করি তখন আমরা দেখব যে y সমান x স্কয়ার কিন্তু অ্যাকচুয়ালি এরকম। এটা হচ্ছে y সমান x স্কয়ার। আর ক্ষেত্রফল বের করতে বলছে কার কার সাথে? একটা হচ্ছে x অক্ষ, একটা হচ্ছে x ইকুয়াল টু 2, একটা x ইকুয়াল টু 3। তাহলে ধরলাম এটা হচ্ছে x ইকুয়াল টু 2, ধরলাম এটা x ইকুয়াল টু 3, আর এটা তো x অক্ষ। তার মানে আমাদেরকে এই অংশের ক্ষেত্রফলটা বের করতে বলা হচ্ছে। তখন আমাদেরকে যে কাজটা করতে হবে খুব সিম্পল। আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে f of x dx কোত্থেকে কোন পর্যন্ত? a থেকে b পর্যন্ত। এটাই কিন্তু ছিল, আমরা বলতেছিলাম যে এই জিনিসটাই কি ছিল, a থেকে b পর্যন্ত f of x এর কার সাথে? x অক্ষের সাথে ক্ষেত্রফলের ফর্মুলা। এটা আমরা আগে দেখেছিলাম। তাহলে এখন কিন্তু আমাদের জিনিসটা কেমন? a থেকে b পর্যন্ত। a মানে কত? a মানে হচ্ছে 2, b মানে কত? 3। তার মানে 2 থেকে 3 পর্যন্ত। আর f of x যে কথা, y কিন্তু সেম কথা। আর y মানেই কত? x স্কয়ার। তাহলে এখানে হবে হচ্ছে x স্কয়ার dx। দ্যাট মিন্স 1/3 x কিউব 2 থেকে 3 পর্যন্ত, তার মানে 1/3 into 3 কিউব মাইনাস 1/3 কিউব। দেন এখান থেকে আসবে হচ্ছে 3 স্কয়ার মাইনাস 8/3, মানে 9 মাইনাস 8/3, 19/3 হবে আমাদের आंसर। পরবর্তী एग्जांपल, y = sin x এর একটি চাপ দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা যদি y = sin x এর ফিগারটা খেয়াল করি এরকম, যেখানে এটা 0, এটা পাই, এটা 2 পাই, এটা 3 পাই। তার মানে আমাদেরকে বের করতে বলছে এতটুকু জিনিসের ক্ষেত্রফল। তার মানে জিনিসটা হবে লোয়ার লিমিট কত? 0 থেকে আপার লিমিট কত? পাই, y into dx। y মানে কি? f of x। তাহলে f of x dx 0 থেকে পাই পর্যন্ত। কিন্তু ভাইয়া এখানে y কত? এখানে y আছে হচ্ছে sin x dx, তাকে ইন্টিগ্রেট করব 0 থেকে পাই পর্যন্ত। তাহলে sin x এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cos x 0 থেকে পাই। এখন লিমিট ব্যবহার করি, মাইনাস cos পাই, মাইনাসে মাইনাসে প্লাস cos 0, আর cos পাই তো -1, তাহলে মাইনাস -1 প্লাস 1, দ্যাট মিন্স 2। অর্থাৎ sin x এর একটি চাপ দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল হচ্ছে 2। বন্ধুরা পরের एग्जांपल, √x + √y √a অক্ষদ্বয়ের সাথে কি পরিমাণ ক্ষেত্রফল উৎপন্ন করে। আচ্ছা, তো এই জিনিসটা যদি আমি এই ফাংশনটাকে যদি আমি প্লট করি, এই ফাংশনটাকে যদি আমি প্লট করি তাহলে ফাংশনটা হবে এরকম। সেটা দেখতে হবে এরকম, যেখানে এই পয়েন্টটা হচ্ছে x = a, যেখানে এই পয়েন্টটা হচ্ছে y = a। কিভাবে বুঝলাম এটা x = a, এটা y = a? খুব সিম্পল, খেয়াল করি এই পয়েন্টে সে x অক্ষকে কাট করছে, তার মানে এই পয়েন্টে y এর মান কত হবে? 0। তাহলে y এর মানটা যদি আমি 0 বসাই তাহলে √x + 0 সমান √a, তার মানে x = a পেয়ে গেলাম। আর এই পয়েন্টে সে y অক্ষকে কাট করছে, তার মানে এই পয়েন্টে অবশ্যই x = a, সরি x = 0। তাহলে যদি আমি এখানে x এর মান 0 বসাই তাহলে 0 + √y সমান √a,
তাহলে ওয়াই এর মান আসতেছে এ, সেটাই আমরা এখানে লিখলাম যে এই পয়েন্টে এক্স এর মান 0 আর ওয়াই এর মান এ। তাহলে তারা আমাদেরকে বলেছে অক্ষদ্বয়ের সাথে কি পরিমাণ ক্ষেত্রফল উৎপন্ন করে। তাহলে আমরা দেখি এখান থেকে এই পর্যন্ত আমাদের লিমিট কত দাঁড়ায়। আমরা দেখি এই লেভেলটা হচ্ছে x = 0 আর এই লেভেলটা হচ্ছে x = a। তাহলে আমাদেরকে ইন্টিগ্রেট করতে হবে 0 থেকে কোন পর্যন্ত, a পর্যন্ত ইন্টিগ্রেট করতে হবে। 0 থেকে a পর্যন্ত কাকে ইন্টিগ্রেট করতে হবে, y কে ইন্টিগ্রেট করতে হবে x এর সাপেক্ষে, এটা। কিন্তু ভাইয়া এখান থেকে আমরা কিন্তু বলে ফেলতে পারি যে √y সমান √a - √x, অতএব y সমান √a - √x হোল স্কয়ার। তাহলে y এর এই মানটা ধরে নিয়ে যে আমরা এখানে বসিয়ে দিই। 0 থেকে a পর্যন্ত √a - √x হোল স্কয়ার, সাথে আছে dx। 0 থেকে a যদি আমরা স্কয়ার করে ফেলি তাহলে a + x - a + x - 2 √a √x dx। এখন আমরা ইন্টিগ্রেট করি, ইন্টিগ্রেট করলে হবে ax + x² / 2 - 2√a x⁴/3/2 0 থেকে a পর্যন্ত। তারপরে এবার আমরা এখানে লিমিট ইউজ করব, লিমিট ইউজ করলে হবে a × a + a² / 2 - 2√a a⁴/3/2 -0 -0 + 0 এটা। তারপর এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি, ক্যালকুলেট করলে আমরা রেজাল্ট পাবো 1/6 a²। দ্যাট মিন্স এটাই হচ্ছে এই কার্ভ দ্বারা অক্ষদ্বয়ের সাথে আবদ্ধ অংশের ক্ষেত্রফল। বন্ধুরা চলে যাচ্ছে পরেরটাতে। আমাদের পরেরটা হচ্ছে নিজস্ব ক্ষেত্রফল বের করা। আমরা এখান থেকে জাস্ট দুইটা এক্সাম্পল দেখব। কেমন? ফার্স্ট এক্সাম্পল হচ্ছে x² + y² = r²। বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো। বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই বৃত্তটাকে একটু আঁকা, এই বৃত্তটাকে এঁকে নেওয়া। তাহলে যদি আমরা বৃত্তটাকে এঁকে নিই, এরকম দাঁড়াবে। এই পয়েন্টটা হচ্ছে আমাদের r, 0। এই পয়েন্টটা হচ্ছে আমাদের 0, r। এই পয়েন্টটা হচ্ছে -r, 0। এই পয়েন্টটা হচ্ছে 0, -r। আর এই পয়েন্টটা হচ্ছে আমাদের মূল বিন্দু 0, 0। অর্থাৎ এটা হচ্ছে এমন একটা বৃত্ত যার কেন্দ্র 0, 0 তে আর ব্যাসার্ধ হচ্ছে r। তো এই বৃত্তটার ক্ষেত্রফল আমাদেরকে বের করতে বলছে। তো খুব সিম্পল, আমরা যদি এই অংশটুকুর ক্ষেত্রফল বের করে তারপর 4 দিয়ে গুণ করে ফেলি তাহলে কিন্তু পুরো ক্ষেত্রফলটা পাওয়া যাবে, তাই না? আর এই অংশটুকু মানে কি দেখো, এই অংশটুকু মানে হচ্ছে x = 0 থেকে x = r পর্যন্ত ইন্টিগ্রেশন। x = 0 হচ্ছে এটা, আর এটা হচ্ছে x = r। তাহলে এর মধ্যে যদি আমরা গ্রাফটাকে ইন্টিগ্রেট করি তাহলে ওই অংশের ক্ষেত্রফল পাবো, তারপর তাকে 4 দিয়ে গুণ করলেই কাজ শেষ। তাহলে আমরা বলি যে x = 0 থেকে x = r পর্যন্ত ইন্টিগ্রেশন y কার সাপেক্ষে, x এর সাপেক্ষে করলে আমরা যেটা পাবো, আমরা তার নাম দিচ্ছি, ধরলাম এটা হচ্ছে আমাদের a। তাহলে আমরা a পাবো। কিন্তু এখন y সমান কত সেটা আমাকে তো এখান থেকে বের করে নিতে হবে। দেখি আমরা y সমান কত। এখানে y² সমান হচ্ছে r² - x²। অতএব y সমান আসতেছে √r² - x²। তাহলে এখানে y এর মানটা আমরা বসাই। y এর মানটা বসালে হবে হচ্ছে √r² - x² dx। ইকুয়েশনটা পারফর্ম করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদেরকে x এর মান ধরে নিতে হবে r sin θ, অথবা তুমি x এর মান r cos θ ধরেও ইন্টিগ্রেশনটা করতে পারবা, একই রকম ক্যালকুলেশন হবে। তাহলে x এর মানটা আমাদেরকে ধরে নিতে হবে r sin θ ধরলাম। এখন দুই পাশে ডিফারেন্সিয়েট করলে dx সমান আসবে r cos θ * d θ। এটা আসবে dx সমান। ওকে, তাহলে খেয়াল করি এখানে রুটের মধ্যে আসতেছে r² - x²। x² মানে কিন্তু r² sin² θ। তারপর আছে dx। dx মানে কি? dx মানে হচ্ছে r cos θ d θ। এখন এক ছোট্ট ঝামেলা রয়ে গেছে। ছোট্ট ঝামেলাটা কি? ছোট্ট ঝামেলা হচ্ছে আমাদের লিমিটটা। কারণ আমি একই কথা আরেকবার বলি, সেটা হচ্ছে যে এখানে এই 0 কিন্তু ছিল x এর একটা মান, r কিন্তু ছিল x এর একটা মান, কিন্তু এখন আমাদের ভ্যারিয়েবলটা চেঞ্জ হয়ে
এক্স এর জায়গাতে চলে আসছে কি থেটা, মানে এখন আমাদের ভ্যারিয়েবল হচ্ছে থেটা, আগে ভ্যারিয়েবল ছিল এক্স, এখন ভ্যারিয়েবল থেটা। তার মানে এইখানে থাকতে হবে একটা থেটা এর ভ্যালু, এখানে থাকতে হবে একটা থেটা এর ভ্যালু। তাহলে সেই এক্স এর ভ্যালুকে থেটা এর ভ্যালুতে এখন আমাদেরকে একটু কনভার্ট করে নিতে হবে। কিভাবে কনভার্ট করতে পারি দেখো, যখন এক্স এর মান 0 ছিল তখন 0 সমান আর সাইন থেটা, বা সাইন থেটা সমান 0 বা থেটা সমানও 0। তার মানে আমরা দেখতে পেলাম যখন এক্স এর মান 0 ছিল তখন থেটা এর মানও 0, তাহলে লোয়ার লিমিট 0, এটা গেল। এবার আসো দেখি, যখন এক্স এর মান আর ছিল তখন থেটা এর মান কত ছিল, এটা গেল। তাহলে সাইন থেটা সমান আসতেছে 1, তাহলে থেটা এর মান আসবে π/2। এখন আপার লিমিট হচ্ছে আমাদের π/2, দেন 0 থেকে π/2 পর্যন্ত এতটুকু জিনিস হচ্ছে আমাদের আর cos থিটা, ওটাও হচ্ছে আর cos থিটা ডি থিটা। তাহলে একটা আর স্কয়ার থাকে, বাইরে নিয়ে আসি, 0 থেকে π/2 cos স্কয়ার থিটা ডি থিটা। এখন ভাইয়া ইন্টিগ্রেট করার জন্য আমরা যে কাজটা করব, নিচে একটা 2 দিব, এখানে একটা 2 দিব, তাহলে আর স্কয়ার বাই 2 0 থেকে π/2 পর্যন্ত 2 cos স্কয়ার থিটা মানে কি 1 প্লাস cos টুয়াইস থিটা, ইন্টিগ্রেট করলে থিটা প্লাস হাফ সাইন টুয়াইস থিটা 0 থেকে π/2। এখন কাজ শেষ, জাস্ট আমাদেরকে লিমিটটা বসিয়ে দিতে হবে। লিমিটটা বসিয়ে দিলে কি হয় দেখি, আর স্কয়ার বাই 2 এখানে π/2 প্লাস হাফ সাইন 2 ইনটু π/2 মাইনাস 0 মাইনাস হাফ সাইন 0। তাহলে যেটা আসছে আর স্কয়ার বাই 2 ইনটু, খেয়াল করে দেখি এটার মান 0, এটাও 0, এটাও 0, তাহলে অনলি π/2 থেকে যাচ্ছে, তাহলে পাই আর স্কয়ার বাই 4। ওকে, পাই আর স্কয়ার বাই 4। এখন খেয়াল করি এতটুকু অংশের ক্ষেত্রফল পেয়ে গিয়েছি, এতটুকু অংশের ক্ষেত্রফল পাই আর স্কয়ার বাই 4। তাহলে এই পুরা ক্ষেত্রফলটুকু হবে এই অংশটার 4 গুণ। তাহলে টোটাল এরিয়া সমান পাই আর স্কয়ার বাই 4 ইনটু 4, দ্যাট মিন্স পাই আর স্কয়ার। এবং এটা করার পরে আমাদের কোনো সন্দেহই নাই যে আমাদের কাজটা ঠিক আছে। কেন সন্দেহ নাই? কারণ একটা বৃত্তের ক্ষেত্রফল ব্যাসার্ধ যদি আর হয় তাহলে তার ক্ষেত্রফল কত হয়, পাই আর স্কয়ার। তো আমরা যে বৃত্তটা নিয়েছিলাম তার ব্যাসার্ধ কত ছিল, আর, এবং আলটিমেটলি লাস্ট পর্যন্ত ক্ষেত্রফল কত আসছে, পাই আর স্কয়ার। সো মোটামুটি ধরতে পারো যে বৃত্তের ব্যাসার্ধ আর হলে ক্ষেত্রফল যে পাই আর স্কয়ার, তার একটা ক্যালকুলাস দিয়ে যে প্রমাণটা আমরা করতে পারি সে প্রমাণটা হচ্ছে এটা। পরবর্তী এক্সাম্পলে আমাদের পরবর্তী এক্সাম্পল x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1, উপবৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো। উপবৃত্তটাকে যদি আমরা, উপবৃত্তটার ফিগারটা যদি আমরা খেয়াল করি, এরকম একটা ফিগার হবে যেখানে এটা হচ্ছে a, 0, এটা 0, b, এটা মাইনাস a, 0, এটা 0, b। আবারও একদম আগেরটার মতো একই কথা, যদি এই উপবৃত্তের ক্ষেত্রফল বের করতে চাও তাহলে এতটুকু ক্ষেত্রফল বের করে তাকে 4 দিয়ে গুণ করবে। এতটুকু ক্ষেত্রফল মানে হচ্ছে তুমি x ইকুয়াল টু 0 থেকে x ইকুয়াল টু a এই রেঞ্জের মধ্যে ইন্টিগ্রেট করবা y কে। দ্যাট মিন্স 0 থেকে a পর্যন্ত ইন্টিগ্রেট করব কাকে, y কে ইন্টিগ্রেট করব। ইন্টিগ্রেট করলে এই এরিয়াটা পাওয়া যাবে, a পাওয়া যাবে। তাহলে আবার আগের মতো এখানে y এর ভ্যালুটা একটু বের করে নিতে হবে এই জায়গা থেকে। তাহলে y স্কয়ার বাই b স্কয়ার সমান আসছে 1 মাইনাস x স্কয়ার বাই a স্কয়ার। তাহলে y স্কয়ার সমান আসবে b স্কয়ার ইনটু 1 মাইনাস x স্কয়ার বাই a স্কয়ার, বা y ইকুয়াল টু b বাই a রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার, এটা হবে। তাহলে এখানে y এর ভ্যালুটা আমরা বসিয়ে দিই। তাহলে 0 থেকে a b বাই a রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার dx। আবার এই b বাই a কে বাইরে নিয়ে আসবো, b বাই a বাইরে নিয়ে এসে 0 থেকে a পর্যন্ত রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার dx। এখন এই ইন্টিগ্রেশনটা যদি আমরা পারফর্ম করতে চাই, তাহলে
এক্স এর মানকে আগের বারের মতো আমাদেরকে ধরে নিতে হবে এ সাইন থিটা। এক্স এর মানকে আমাদের আগের বারের মতো ধরে নিতে হবে এ সাইন থিটা। তারপর একদম হুবহু সেম পারফরমেন্স যদি আমরা চালিয়ে যাই, সেম ক্যালকুলেশন যদি আমরা চালিয়ে যাই আগেরটার মতো, তাহলে লাস্ট পর্যন্ত এই রেজাল্টটা আমরা যেটা পাবো সেটা হচ্ছে পাই এ বি ডিভাইডেড বাই 4। একদম আগেরটার মতো ক্যালকুলেশন যদি আমরা চালিয়ে যাই, কিভাবে x ইকুয়াল টু a sin থিটা ধরে নিব, তারপরে আগের বার যেরকম ছিলাম হুবহু ওই ক্যালকুলেশন করব, রেজাল্ট আসবে পাই এ বি বাই 4। কিন্তু এটা কতটুকুর রেজাল্ট আসলো? এই অংশটুকুর ক্ষেত্রফল আসলো পাই এ বি বাই 4, তাহলে অবশ্যই পুরা উপবৃত্তের ক্ষেত্রফল হবে পাই এ বি, কারণ এটা 4 গুণ। তাহলে লিখি অতএব টোটাল এরিয়া সমান পাই এ বি। বন্ধুরা, আমাদের লাস্ট টপিক যে দুটি কার্ভের মধ্যবর্তী অংশের ক্ষেত্রফল। আমরা যদি এটা এক্সাম্পল দিয়ে শুরু করি, একটা পরাবৃত্ত আর এরকম একটা সরলরেখা, এই দুইটার মধ্যবর্তী অংশের ক্ষেত্রফল, তাহলে সেই ক্ষেত্রফল কতটুকু? সেই ক্ষেত্রফল হচ্ছে এতটুকু সিম্পলি। সেটা বের করার জন্য আমাদের প্রথম যে কাজ সেটা হচ্ছে এই সরলরেখাটা আর এই পরাবৃত্তটার ইন্টারসেক্টিং পয়েন্ট দুইটা, অর্থাৎ ছেদবিন্দু দুইটা বের করা। ছেদবিন্দু বের করলে সুবিধা কি পাবো? ছেদবিন্দু বের করলে সুবিধা পাবো আমরা লোয়ার লিমিট আর আপার লিমিটটা পেয়ে যাবো ইন্টিগ্রেশনের। সো আমাদের প্রথম স্টেপ হচ্ছে ছেদবিন্দু বের করা। এখন খেয়াল করি যে এখান থেকে এই পর্যন্ত পরাবৃত্তের ইন্টিগ্রেশন তার মানেটা কি? তার মানে হচ্ছে এই ক্ষেত্রফলটা, কোন ক্ষেত্রফলটা ধরলাম, এটা ও, এটা এ, এটা বি, এটা সি, মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত ইন্টিগ্রেট করলে আমরা যেটা পাবো ও এ বি সি ও, এই অংশের ক্ষেত্রফলটা আমরা পাবো। আর এই দুইটা পয়েন্টের মধ্যে যদি আমি এই সরলরেখাটার ইন্টিগ্রেট করি, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ও এ বি ডি ও, দ্যাট মিনস এই অংশটার ক্ষেত্রফল পাবো। এখন আমরা কি বুঝতেছি যে এই প্যারাবোলার ক্ষেত্রফল থেকে যদি আমি এই সরলরেখাটার ক্ষেত্রফল বাদ দিই, তাহলে আলটিমেটলি আমি এই মধ্যবর্তী অংশের ক্ষেত্রফলটা পেয়ে যাব। তার মানে এখানে আমাদের স্টেপগুলো এরকম দাঁড়ালো, যেই দুইটা কার্ভ আমাদের দেওয়া থাকবে, প্রথমে এই দুই কার্ভের আমরা ইন্টারসেক্টিং পয়েন্ট বের করব, তারপরে ওই দুই ইন্টারসেক্টিং পয়েন্টের মাঝখানে আমরা বড় কার্ভের ক্ষেত্রফল থেকে ছোট ফলটা বাদ দিয়ে দিব, তাহলেই আলটিমেটলি যে মধ্যবর্তী অংশ বা আবদ্ধ যে অংশটা থাকবে সেই অংশের ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব। এখান থেকে এখন আমরা 2-3টা এক্সাম্পল সলভ করব। বন্ধু, আমাদের পরবর্তী এক্সাম্পল এবং আমাদের ইন্টিগ্রেশনের লাস্ট এক্সাম্পল, সেটা হচ্ছে y স্কয়ার সমান 4ax ও x স্কয়ার সমান, সরি এখানে একটু ভুল আছে, x স্কয়ার সমান হবে 4ay, পরাবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তো যদি আমরা ফার্স্টে একটু আমাদের ফিগারটা একটু গেস করার ট্রাই করি, তাহলে কি y স্কয়ার সমান 4ax কিন্তু এরকম, আর x স্কয়ার সমান 4ay সেটা কিন্তু এরকম। সো আমাদেরকে বের করতে বলছে এই অংশের ক্ষেত্রফলটা। যাই বলুক, কাজ কিন্তু একটাই, সেটা কি ফার্স্টে আমাদেরকে ইন্টারসেক্টিং পয়েন্ট বের করতে হবে। তাহলে আমরা প্রথমেই এই দুইটা কার্ভের ইন্টারসেক্টিং পয়েন্ট বের করে ফেলি। যেমন দ্বিতীয় যে কার্ভটা আছে সেখানে y সমান x স্কয়ার বাই 4a, তাহলে y এর এই ভ্যালুটা নিয়ে যে আমরা প্রথম y এর জায়গাতে বসাই, তাহলে হবে x স্কয়ার বাই 4a হোল স্কয়ার ইকুয়াল টু 4a ইন্টু x, বা x টু দি পাওয়ার 4 বাই 16a স্কয়ার ইকুয়াল টু 4a ইন্টু x, বা x টু দি পাওয়ার 4 মাইনাস 64a কিউব সমান 0, বা এখান থেকে x কমন নিলে 64a কিউব ইকুয়াল টু 0। তাহলে প্রথম এখান থেকে x এর ভ্যালু আসতেছে 0, আর এখান থেকে x এর ভ্যালু আসবে 4a। তাহলে x এর আমরা দুইটা মান পেয়ে গেলাম, একটা হচ্ছে 0 আর একটা 4a। তাহলে আমরা শিওর ইন্টিগ্রেশন হবে 0 থেকে 4a এই রেঞ্জের মধ্যে। ওকে, তাহলে এই রেঞ্জের মধ্যে আমি প্রথমে এইটাকে ইন্টিগ্রেট করব, সেখান থেকে বিয়োগ দিব এইটার ইন্টিগ্রেশন। দ্যাট মিন্স এই রেঞ্জের মধ্যে ফার্স্টে আমরা যেটা করব, ফার্স্টে আমরা এটাকে ইন্টিগ্রেট করব,
সেখান থেকে বিয়োগ করব এটার ইন্টিগ্রেশন, তাহলেই আমরা আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফলটা পেয়ে যাব। ফাইন, তাহলে 0 থেকে 4a পর্যন্ত ইন্টিগ্রেশন হবে। আর প্রথমে এটার বলেছিলাম, তাহলে এটার জন্য y সমান কত? y সমান হচ্ছে রুট করলে 2√a√x মাইনাস এটার জন্য y সমান কত? x²/4a। তাহলে 0 থেকে 4a পর্যন্ত আমাদেরকে এখন এই রাশিটাকে ইন্টিগ্রেট করতে হবে। তাহলে প্রথমটাকে ইন্টিগ্রেট করলে হবে 2√a x⁵3/2 মাইনাস এটাকে ইন্টিগ্রেট করলে হবে 1/4a x³ 0 থেকে 4a পর্যন্ত। এখন আমাদেরকে লিমিট ইউজ করতে হবে। লিমিট ইউজ করলে হবে 2√a 4a⁵2 ডিভাইডেড বাই 3/2 মাইনাস 1/4a ইন্টু 4a³ 3। তাহলে এখানে 2√a ইন্টু এটাকে ক্যালকুলেট করলে যেটা হবে সেটা হচ্ছে 8a⁵2 ইন্টু 2/3 মাইনাস এখানে কাটাকাটি করলে হবে 16a²/3। এখানে হচ্ছে 32/3a² মাইনাস 16a²/3 বা 16a²/3। এটাই হচ্ছে আমাদের আবদ্ধ অংশের ক্ষেত্রফল। ধন্যবাদ সবাইকে।